আপনি কি চান আল্লাহ তাআলার কাছে এমন দামি হতে যে আপনি দোয়া করেন সাথে সাথে আল্লাহ সেই দোয়া কবুল করে? আপনি চাইলে এমন দামি হতে পারবেন। একটা আমল আছে, এই আমলটি যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন একটা পাওয়ার যে বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি হয় না। আপনি চাইলে আপনিও এমন দামি এমন পাওয়ারওয়ালা হতে পারবেন। তো কি আমল করবেন, কিভাবে করবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই জানাবো এবং শেখাবো। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রিয় ভাই, পৃথিবীতে এমন বড় বড় আল্লাহ ওয়ালারা ছিলেন যারা দোয়া করতে দেরি হতো, দোয়া কবুল হতে দেরি হতো না, কারণ তারা মুস্তাজাবুদ দাওয়ার মালিক ছিলেন। আপনিও চাইলে আপনি এমন পাওয়ারের মালিক হতে পারবেন, এমন দামি হতে পারবেন। সেটা কি? সেই আমলটা হলো লাজিমাল ইস্তেগফার। আপনি নিজের উপর ইস্তেগফারকে লাজিম করে নিতে হবে, মানে আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আপনি উঠতে বসতে চলতে ফিরতে সর্ব অবস্থায় ইস্তেগফারের সাথে থাকতে হবে। এখন বলতে পারেন ইস্তেগফার কি? ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেটা কি? যেমন আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তেগফার। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি যদি সারা দিন বেশি বেশি পাঠ করেন, উঠতে বসতে শুইতে কাজ করা অবস্থায়, ছোট্ট একটা শব্দ চাইলেই তো পড়া যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মানে আপনি যে কোনো দোয়া করবেন সাথে সাথে কবুল হয়ে যাবে। এর বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনাই। যুগশ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার বাজারে এক রুটিওয়ালার দোকানে গেছে। গিয়ে দেখতেছেন যে রুটিওয়ালা রুটি বানায়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি সে আগুনের উপর দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। রুটি কাস্টমারকে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার থেকে টাকা নিয়ে ক্যাশে রাখে, বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তো আশ্চর্য, এটা কেমন রুটিওয়ালা, সে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেই যাচ্ছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালাকে জিজ্ঞাসা করেই ফেললেন যে, ভাই, আপনি এই যে দেখলাম রুটি দিতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ, টাকা রাখতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ, তার কারণ কি? ওই রুটিওয়ালা বলতেছে যে, আমি এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফার বেশি বেশি পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি রুটিওয়ালা, তুমি দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়? রুটিওয়ালা বলে, হ্যাঁ, আমি আমার জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়াই কবুল করে নিয়েছে, শুধু একটা দোয়া বাকি আছে কবুল হওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার তার মনে আরো কৌতূহল জেগেছে, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া বাকি আছে, সেটা কি? রুটিওয়ালা বলে, এই যুগে শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ হাদিস বিশারদ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার আমার খুব ইচ্ছা। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি মৃত্যুর আগে যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি। তার সামনে যিনি, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, কিন্তু সে চিনে না। তার এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার সামনে এখন যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। তো প্রিয় ভাই, যদি বেশি বেশি এই আমল আপনি করেন, তো আপনাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। আপনি দোয়া করবেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।